আসসালামু আলাইকুম। রুকসানা রান্নার গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি স্টাইলে মুগ ডাল দিয়ে ডিমের একটি অসাধারণ রেসিপি। মাছ বা মাংস ছাড়াও যে কত তৃপ্তি করে ভাত খাওয়া যায় এই রেসিপিটি না দেখলে বুঝবেনই না। চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আমি মুগ ডাল নিয়েছি 1 কাপ উঁচু করে। এখন আমি এই ডালগুলো হালকা খোলায় ভেজে নিব, মানে হালকা করে একটু ভেজে নিতে হবে। ভেজে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। দেখুন কালারটা একটু পরিবর্তন হয়েছে। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেব, সিদ্ধ করে নেব ডাল। পানি দিয়ে দিচ্ছি। আপনারা প্রেসার কুকারে সিদ্ধ করলে অবশ্যই 2টা সিজ দিয়ে নামিয়ে ফেলবেন, এর বেশি দিবেন না। এখন দিয়ে দিলাম আমি কড়াইতে তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটু লবণ ছিটিয়ে দিলাম। ডিম ভাজার আগে লবণ ছিটিয়ে দিলে কিন্তু তেল ছিটে আসে না, এটা কিন্তু একটা টেকনিক। এভাবে লবণ ছিটিয়ে দিলে আবার ডিমটা কড়াইতে লাগেও না। এভাবে কিন্তু ভেজে নেবেন। এখন আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর ডিমটা কিন্তু একটু ছুরি বা কাঁচি দিয়ে একটু দাগ কেটে দিবেন, তাহলে ফুটবে না। তা না হলে যে কোনো সময় ফুটে যেতে পারে। এখন দিয়ে দিলাম আমি একটু হলুদ দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব। দেখুন আমার ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি তুলে রাখবো। একটু বেশি করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে মজা লাগে। উপরের দিকটা একটু শক্ত হলে খেতে অনেক মজা লাগে। আরেকটু তেল দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটু জিরা দিয়ে দিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এখন ভেজে নেব একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। এই লোহার কড়াইতে কিন্তু রান্না করা মানে হাইজেনিক, এটা অনেক স্বাস্থ্যসম্মত। আবার আরেকটা সুবিধা আছে, এটা কিন্তু ধরে নাড়াচাড়া করতে হয় না, এটা ভারী। আপনার এভাবেই নাড়াচাড়া করা যায়, তাতে কোনো সমস্যা হয় না। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। ভালো করে কষিয়ে নিব মশলাটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের একটু বেশি শুকনা মরিচ বেটে নিয়েছি আমি। এটার মধ্যে আমি জিরা দিয়ে বেটেছি। আমার যেহেতু গুঁড়াটা নেই, শেষ হয়ে গেছে, তাই আমি বেটে নিয়েছি। আর বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। এখন দিয়ে দিলাম আমি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আবার একটু কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি জালটাকে একটু মিডিয়াম করে রেখেছি, যাতে পুড়ে না যায়। এখন একটু সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদটা আপনার ব্যালেন্স করে। মশলা কষানো শেষ, দেখুন তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার সেই সিদ্ধ করে রাখা মুগ ডাল। এখন মুগ ডাল দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ওই যে বলেছিলাম 3টা সিজ দিবেন না, 2টো সিজ দিয়ে নামিয়ে ফেলবেন। আমারটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আর একটু কম হলে অবশ্য ভালো হতো। তারপরে একটু একটু আস্তে আস্তে আছে। এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। একটু আস্তে আস্তে থাকলে দেখতে ভালো লাগে, এই আর কি। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। দেখুন একদম মিশে গেছে মশলার সাথে। এখন আমি দিয়ে দেব পানি। পরিমাণ মতো পানি দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার এই ডালের রেসিপিটা কিন্তু মেজবানি ডালের মতো হয়েছে, সেম ওই রকম খেতে এত মজাদার হয়েছে ভাবতেও পারবেন না। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমি সত্যি কিনা মিথ্যা বলছি। তো ডিম দিয়ে এখন আমি নাড়াচাড়া করে আর কিছুক্ষণ রান্না করে নিব। হয়ে গেছে আমার রান্না, এখন পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা অথেন্টিক হয়েছে, অনেক সুন্দর কালার আর সেই ঘ্রাণ হয়েছে। এই ডিমের রেসিপি দিয়ে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটা মজা। তা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।